ডক্টর ইউনূস গভর্নমেন্টের অনেকগুলা মানে ব্যর্থতা আছে স্বাভাবিকভাবেই। প্রথম কথা হলো উপদেষ্টা পরিষদ সিলেকশন থেকে শুরু করে প্রথমে এই ভুলগুলা হয়েছিল, যদিও এটাকে কারেক্ট করা যেত এবং কোনোদিনই উনি কারেক্ট করেন নাই। উনি রেখে দিয়েছেন তার সেই পরিষদে, আরও বেটার রেজাল্ট আমরা পেতে পারতাম যদি এটা হতো। বাট ডক্টর ইউনূসের কিছু কিছু কাজ আছে ঐতিহাসিক, যেগুলা আরও 100 বছরে বাংলাদেশকে পরিচালিত করবে তার ডিসিশনগুলা। তার মধ্যে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচানোর যে প্রক্রিয়াটা, গুণগত কিছু ড্রাস্টিক জায়গাতে হাত দেওয়া মানে রিফর্মসের জন্য, দিজ আর আপনার দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিফর্মেটিভ অ্যাকশন বাই দিস গভর্নমেন্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান। দ্য ব্রেকিং নিউজ ইজ দ্যাট 1971-এর পরে 54 বছরে বাংলাদেশের কোন সরকার যা করতে চায়নি, করার সাহস দেখায়নি, তার 100 মিলিয়ন % বেশি ডক্টর ইউনূস করে গেছেন এবং করেছেন, যা ইতিহাস হয়ে থাকবে। আমরা জানি না এই সরকার যাওয়ার পরে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসলে সেটা কি তারা কি সেটা করতে পারবেন কিনা বা এটা ক্যারিয়ন করতে পারবেন কিনা আমরা জানি না, যদিও করতেই হবে, তার বিকল্প কিন্তু নেই, যতই তারা চেষ্টা করুন না কেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো বন্দর তো আছেই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা আছেই, এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন থেকে, কারণ হি আন্ডারস্টুড সামহাউ দ্যাট we could be the victim of Indian aggression. That's what he understood, and that's the biggest thing and biggest আমি মনে করি যে element of his আপনার এই tenure. Ladies and gentlemen, বাংলাদেশ তারই ধারাবাহিকতায় অনেকগুলা ডিফেন্স এবং ক্যাপাবিলিটি মানে অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা উনি এটা বুঝেছেন যে দেশের ভিতরে যাই থাকুক না কেন, দেশকে বহিঃশত্রুর থেকে মানে বাঁচানো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এবং এটা যে বাড়াচ্ছে এটা নাম্বার 1 আপনার টার্গেট, সেটা বলাই বাহুল্য, লিসেন এন্ড জেন্টলম্যান। এবং সেই জায়গা থেকে দেশকে মুক্ত করার জন্য একের পর এক ডিফেন্স প্যাক্ট, ডিফেন্স চুক্তি, মিলিটারি এগ্রিমেন্ট বা ডিফেন্স ডিল করেই যাচ্ছেন। এবং একটা রিমার্কেবল এবং বিউটিফুল থিং আজকে উনি করেছেন বা করার চেষ্টা করে যাচ্ছেন তারা এখন পর্যন্ত, উইচ ইজ মোস্ট লাইকলি বি সাকসেসফুল। আমি মনে করি ডিপেন্ডস আপন যদি জামায়াত ক্ষমতায় যায়, ইট উইল বি টেকেন প্লেস, আর অন্য কোনো সরকার বিএনপি সরকার গেলে সেটা হবে কিনা সেটা আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, যদিও এটার জবাবদিহি করতে হবে যদি তারা না করে থাকেন, কেননা নাম্বার 1 ইস্যু হচ্ছে এই জায়গাতে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আসি আমি কি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে, এবং সবচেয়ে আমি বিশ্বাস করেন যে জিনিসটা আমি বারবার বলি, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যাই কিছু করবেন, তবে যুক্তরাষ্ট্রকে আপনি এংরি করতে পারবেন না। মনে নাই একটা জিনিস বারবার বলি আমরা, কেন বলি এটা? বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল অর্ডার, এর বাহিরে যেতে পারবেন না। পৃথিবীটা খুবই ভলাটাইল এবং বয়েলিং রাইট নাও, ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড বিভিন্ন ধরনের অ্যাকশন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন গ্রিনল্যান্ড টু ইউক্রেন টু ইরান টু ইসরায়েল প্যালেস্টাইন রাইট নাও, অনেস্টলি স্পিকিং, everywhere to Taiwan. Think about that. আমি আপনাদেরকে দেখাইতাম যদি আমার বোর্ড থাকতো। আপনি দেখেন কোন জায়গা থেকে শুরু হয়েছে। আপনি প্রথমে ইউক্রেন এবং রাশিয়া, তারপরে কোথায় ভেরি ক্লোজ টু আপনার চলে আসলো এটা কোথায়, ইরান এবং ইসরায়েল, দেন ইসরায়েল প্যালেস্টাইন, দেন তাইওয়ান ইন চীন। Think about that, right? And then now is Greenland, and now Venezuela. World is boiling, ladies and gentlemen. It's a boiling pot right now in terms of military action and political, shifting, international political affairs or policies shifting, ladies and gentlemen. So let me talk about one thing. So সেই ধারাবাহিকতায় বাংলাদেশ, আপনারা জানেন, অনেক গতকালকে বলেছিলাম চীনের সাথে সামরিক ড্রোন ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ চীন বানাবে বাংলাদেশে, অর্থাৎ একটা কোম্পানি তারা একটা কারখানা স্থাপন করবে। But there is no defense deal with China. That's what we said, right? This is what exactly happened. দেখেন এই সরকার, যেটা আমি জানি না আমাদের বক্তব্য না শুনেন কিনা বা নিজেদের ভিতর থেকে, সেটা কি, সেটা হলো যে সৌদি, তুরস্ক, পাকিস্তান, নেটোর পরে the second largest and biggest defense pact বা defense deal within these 3 countries right now. এবং এই যে 3টা দেশের সাথে যে চুক্তি, যেটা এই চুক্তিতে বাংলাদেশ poised to join, আগ্রহ প্রকাশ করেছে, চেষ্টা তারা করে যাচ্ছেন, তারা মনে করেন এবং তারা যোগাযোগ করেছেন, এটা ব্রডার কনটেক্সটে এটাই বোঝায় তারা এই আপনার প্যাক্টে তারা অন্তর্ভুক্ত হতে চান। অ্যান্ড হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ ফর বাংলাদেশ, হোয়াট এ ফ্যান্টাস্টিক ডিসিশন বাই দিস ইন্টারিম গভর্নমেন্ট। I can clearly tell you that
এটা দেখভাল করে থাকেন খুদ ডক্টর মোহাম্মদ ইউনুস, আর না হলে আরো বাকি যারা আছেন এই সরকারে, I don't think so they have even this kind of thinking in their brain, but this is definitely coming out of Dr. Mohammed Yunus. We were talking about that, but he is the guy who pushed them to do that and sending আপনার এই যে the representatives after or upon representative. This is the greatest decision we have ever taken after 1971, ladies and gentlemen. Trust me. And why it is so significant. বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার থেকে যদি আপনি রক্ষা পেতে চান এবং প্রোগ্রেস এন্ড পিস এস্টাবলিশ করতে চান ইন বাংলাদেশ, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ হাউ ইউ ক্যান ট্যাকল ইন্ডিয়ান আগ্রাসন। নাও ইটস নট ইন্ডিয়া ওয়ান্ট সামথিং ফ্রম বাংলাদেশ, ইট ইজ aggression, direct aggression by India over Bangladesh. That's the bottom line. That's why it's so concerning. আপনি যখনই সরি আপনার অধিকার নিয়ে কথা বলবেন, মানে আপনি কি করবেন, এই ধরে কি বলে এটাকে, মানে বলবেন যে ইউ নো হোয়াট, ইউ ক্যানট ডু দ্যাট উইথ মি, তখনই ভারত কিন্তু আপনাকে আপনার গলা চেপে ধরবে। এটার থেকে মুক্তি পেতে গেলে আপনাকে এই ডিফেন্স ডিল যেগুলা, এগুলা অত্যন্ত কার্যকর এবং তার কোনো বিকল্প নেই। ফর এক্সাম্পল, এখন কথা হলো কেন এটা সিগনিফিকেন্ট? এই কারণে সিগনিফিকেন্ট বিকজ নো চায়না ইন দিস ডিফেন্স প্যাক্ট ডাইরেক্টলি। অর্থাৎ এমন, আমি বারবার বলি না, এমন কিছু করতে হবে বাংলাদেশকে। ওয়াই we wouldn't even bother about that? Why we have to bother? Because you cannot angry or make angry the United States. You cannot do that. You cannot deal with them, to be honest, in this way. You have to go, এবং they are our biggest development partner and trade partners too. So you cannot do that. So তো এই ক্ষেত্রে এমন কিছু করতে পারবেন আপনি যেগুলো করলে তারা অসন্তুষ্ট হয়। এবং আমাদের মনে রাখবেন, এখানে আপনি যদি ইকোনমিক্যাল চিন্তা করেন, আপনি থিঙ্কিং করেন, ওয়ান অফ দ্য থিং আমি আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। দ্য নাম্বার ওয়ান ইজ দ্যাট চায়না ইজ নট আওয়ার মার্কেট, বাট ইন্ডিয়া, সরি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আওয়ার মার্কেট। সো আপনি দেখেন, আপনি চায়নাকে ছেড়ে দিতে পারেন আপনি একটা অর্থে, বিকজ বাট যদি আমরা র মেটেরিয়ালস তাদের কাছ থেকে আমদানি করি, কিন্তু আপনি যুক্তরাষ্ট্রকে ছাড়তে পারবেন না। ওয়াই? বিকজ আপনি যদি ছাড়েন তাহলে আপনার ব্যবসা এবং জিডিপি উইল বি স্ট্রং। ওয়াই? বিকজ আপনার ব্যবসা কমবে, মানে আপনার অর্থনীতির আকার কমবে। অর্থনীতির আকার কমা মানে আপনার হচ্ছে মানে দারিদ্রতা বাড়া, আনএমপ্লয়মেন্ট মানে বেড়ে যাবে। তো হোয়াটস গোনা হ্যাপেন? ইভেন্চুয়ালি ইউর ইকোনমি উইল বি কলাপসড। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি। কিন্তু এজন্যই আপনার বাজারটাকে আপনাকে ঠিক রাখতে হবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাজার। অন টপ অফ ইট, তারা আমাদেরকে এইড দেয় এবং তারা আমাদের বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার এট দ্য সেম টাইম। এবং পৃথিবীতে কোনো দেশ তাদেরকে এই মধ্যে ইউ ক্যানট বি ডিফাইন্ড টু দ্য ইউনাইটেড স্টেটস পলিসি, টু ইউনাইটেড স্টেটস দিস ওয়ে দ্যাট ওয়ে, রাইট? সো এখানে চায়না নাই, এটাই হতো সবচেয়ে বিপজ্জনক। যদি চায়না এখানে থাকতো, এখানে চায়না নাই, তাহলে কি হলো? যাদের সাথে এই চুক্তিটা হচ্ছে এখন, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা দেশ সবচেয়ে ভালো মানে সম্পর্ক এই মুহূর্তে কার সাথে? যুক্তরাষ্ট্রের সাথে এবং পশ্চিমাদের সাথে। নাম্বার ওয়ান, পাকিস্তান, they have got very good relationship with the United States and other countries. And Saudi, the biggest ally in this area, right after Qatar. I mean, actually, even though, I mean, better than Qatar too. And তুরস্ককে বলা হয় বর্তমান মুসলিম মানে বিশ্বের ইন টার্মস অফ পলিটিক্যাল পাওয়ার মুরব্বী বলা হয় এই মুহূর্তে। এবং তুরস্কের এরদোগান, আমি অনেক মুসলিম লিডারশিপ দেখেছি, তার মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট মানে লিডার এই মুহূর্তে আমি মনে করি এরদোগান, এই মুহূর্তে নাম্বার ওয়ান। আপনি কিভাবে দেখেন, আপনি বিশ্বাস করেন কোনো মুসলিম দেশে কোনো সমস্যা হলে যদি যুক্তরাষ্ট্র কারোর সাথে যোগাযোগ করতে হয়, ফার্স্ট দে কন্ট্যাক্ট উইথ আপনার টার্কিশ প্রেসিডেন্ট টু মেডিয়েট ওর মানে আপনার টু কানেক্ট দেম উইথ দেম ওর সামথিং লাইক দ্যাট, টু নেগোশিয়েট, টু মেডিয়েট, সামথিং লাইক দ্যাট। এই পজিশনে তুরস্ক পড়ে গেছে। কিন্তু তুরস্কের ভিতরে ওনাকে দেখা হয় এক ধরনের অথরিটারিয়ান একজন প্রেসিডেন্ট তুরস্কের ভিতরে। তারপরেও আপনি দেখেন উনি যে এই পজিশনটা তৈরি করেছেন শুধুমাত্র তার ইন্টেলেকচুয়ালিটির কারণে। উনি আব্বাসি হুজুরদের মতো না। He thought his thinking is way smarter than any other Muslim leaderships in the world. Now, এই বিষয়ে আমি এর আগে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম। আর সবচেয়ে স্মার্টেস্ট মুভ কে নিয়েছে জানেন? অনেক আমরা বলতাম না আগে, আপনারা অনেকে বলতেন না, ও সৌদি মুনাফিক, এই করেছে সেই করেছে, they don't do this. No, Saudis, the Mohammed bin Salman, the king of Saudi right now, the most smartest leadership, Muslim leadership in the world right now. Trust me. Right now, you understand how he built up Saudi. He changed Saudi Arabia completely. Now, আপনি কিছু জিনিস আপনি আপত্তি করবেন, এটা সেটা, I understand that. কিন্তু বিশ্বাস করেন, সৌদিকে ট্রান্সফর্ম করতে গিয়ে মোহাম্মদ বিন সালমানের যে পলিসি, it worked and Saudi become one of the most superpower right now. মুসলিম ওয়ার্ল্ডের ভিতরে তুরস্কের পরেই সুপার পাওয়ার। নাও পারমাণবিক অস্ত্র শুধু নাই সৌদি আরবের, আর না হলে তাদের F-35 থেকে শুরু করে F-16 থেকে শুরু করে যা অত্যাধুনিক ইকুইপমেন্ট বা মিলিটারি আপনার ইকুইপমেন্টস আছে পৃথিবীতে, পার্টিকুলারলি ইন আমেরিকা, চায়না অ্যান্ড রাশিয়া, সব মানে তাদের আছে। এবং আমেরিকার অনেক জিনিস
আপনি আপনি চাইলেও পাবেন না যেগুলো সৌদি আনতে পারে এবং সৌদি তারা পায় সবসময়, এখনো আছে তারা। বিশেষ করে F-35 এর কথাই আমি যদি বলি, এটা তো তারা সবাইকে দিবে না, তারা যাদেরকে ট্রাস্ট করে, যাদের সাথে তাদের সম্পর্ক ভালো আছে, শুধু তাদেরকে তারা দিবে এগুলা। তো এগুলো আছে সাউদি এই ক্ষেত্রে নাম্বার 1। নাও এরপরে কি হলো তুরস্ক, আমি আবার বললাম দ্য মুরব্বি রাইট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্যাট এরিয়া। সো এই পাওয়ারগুলা ঐক্যবদ্ধ সাউদি, তুরস্ক এবং এবং পাকিস্তান এবং বাংলাদেশ, 4টা দেশ, and anytime Qatar or United Arab Emirates may join to this alliance, it would be the most powerful alliance or আমি যদি বলি যে এগ্রিমেন্ট or ডিফেন্স ডিল or আমি বলবো অ্যালায়েন্স, এটা সব দিক দিয়ে after NATO, ladies and gentlemen, after NATO, and Bangladesh is the part of that. মানির জন্য কোনো চিন্তা করতে হবে না কোথাও, যদি ডিফেন্স ডিল হয় সাউদি পেট্রোডলার ইজ অ্যাভেলেবল, I mean billions of dollars they can spend within a day, not a problem, right? এবং যদি কাতার যুক্ত হয়, আরব আমিরাত যুক্ত হয়, এখনই যে অবস্থানে আছে, যদি বাংলাদেশ এইভাবে চলতে পারে, বিশ্বাস করেন অন্তত ভারতের থেকে আমরা, ভারতের আগ্রাসন থেকে, অতিরিক্ত আগ্রাসন থেকে আমরা বাঁচতে পারবো। এখন কেন এই কথাগুলো আমি বারবার বলছি? বিকজ ভারতীয় পলিসি হলো বাংলাদেশকে দমিয়ে রাখতে হবে তাদের ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে। এটা আমরা নিজেও জানি, আপনিও জানেন। তারা মনে করে বাংলাদেশ যদি উন্নতি করে, আগেও বলেছি আবার বলছি, তাহলে সেভেন সিস্টার্সরা মনে করবে ও বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমাদের মতোই, কিন্তু তারা স্বাধীন হয়ে দেখেন কোথায় গেছে, সুতরাং তাদেরকে দবিয়ে রাখতে হবে। দিস ইজ দেয়ার পলিসি, ন্যাশনাল পলিসি ওভার বাংলাদেশ, ইন্ডিয়ান পলিসি। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। দ্যাটস ওয়াই তারা সবসময় চায় এমন কাউকে দেখাতে তাদের জন্য এটা নাকি তাদের পলিসি। এই কারণে বাংলাদেশকে, এবং উই হ্যাভ সিন দ্যাট this indication and the proof that it is true, কারণ তার প্রতিটা ক্ষেত্রে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে, এবং ভারত বন্ধু সেজে যে পরিমাণ ক্ষতি করেছে বাংলাদেশের 100 বছরে কোন শত্রু এই কাজ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, আপনাকে এটা বুঝতে গেলে আপনাকে ওইভাবে আপনাকে খোঁজ নিতে হবে যে আসলে কি কোনো কিছু করেছে কিনা। আপনি কল্পনা করতে পারবেন না। এই যে আব্বাসী হুজুরকে নিয়ে একটু আগে কথা বললাম, ভোটের বিপক্ষে উনি প্রচারণা চালাচ্ছেন, মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন উনি বলছেন। তো এই ধরনের লিডারশিপ থাকলে তুরস্কের জায়গাতে থাকতো না, আজকে সৌদির জায়গাতে থাকতো না। আমি আবার বলছি, একটু আগে আমি বলেছিলাম যে 600 বছর ভারত শাসন করার পরে ভারতে মুসলমানদের করুণ অবস্থা। 800 বছর 800 ইয়ার্স মুসলমানরা স্পেন শাসন করেছে, কিন্তু আজকের অবস্থা কেন জানেন? অদক্ষ অপদার্থ লিডারশিপ ছিল। এই কারণে মুসলমানদের এই কঠিন পরিণতি এবং এগুলা হয়েছে। তারা তাদের গদি রক্ষা করতে পারে না, ইলিমিনেট হয়ে গেছে। দেখুন ইলিমিনেট কিভাবে হয়, একমাত্র হলো যে আপনি হয় ইউ আর ভেরি ক্রুয়াল টু ইউর পিপুল, মানে আপনি খুবই একজন স্বৈরশাসক ছিলেন, আপনি অন্যায় অবিচার করেছেন, আল্লাহ আপনাদেরকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, অথবা আপনার মিস্টেক এবং আরও যে ভুলগুলো আমি একটু আগে বললাম সেই ভুলের কারণে আপনার এই অবস্থা হয়েছে। এখন আসি, ডিফেন্স যদি এই প্যাকটা হয় তাহলে কি হতে পারে? আমি দেখেন, আপনারা তো আমার আন্ডারমাইন করার চেষ্টা করেন কেউ নাই, হয়তো সবাই করেন না, আমি বলি নাই। প্রবাসী যেভাবে আমরা প্রবাসী শ্রমিক পাঠাই না আমরা মধ্যপ্রাচ্যে, বর্তমানে প্রবাসী শ্রমিক আমরা পাঠিয়ে, আমরা বিলিয়নস অফ ডলার, বাংলাদেশ ঠিকই আছে প্রবাসীদের উপরে। আমি বলছিলাম সেদিন, মনে আছে কিনা, কেউ কি আসেন কিনা আমাকে সাক্ষী দিয়ে বলবেন। আচ্ছা, সেটা কি বলি নাই যে আগামীতে বাংলাদেশের সেনাবাহিনী, আমি অনেক লেফটেন্যান্ট জেনারেল এবং কর্নেল এবং জেনারেলদেরকে বলেছি এটা, যে আগামীতে বাংলাদেশের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে রপ্তানি করে, সেনাবাহিনীর সার্ভিস মধ্যপ্রাচ্যে রপ্তানি করে বিলিয়নস অফ ডলার রেমিটেন্স আনবে বাংলাদেশ। শুধু শান্তিরক্ষা মিশনও নয়, ডাইরেক্টলি in the Middle Eastern countries will employ Bangladeshi military personnel to serve them, because the most trusted military for Muslim countries in the world are Bangladeshis and Pakistanis, particularly Bangladeshis, trust me. এবং এই সুযোগটা চলে এসেছে বাংলাদেশের সামনে। আগামীতে আমি এর জন্য বলছি বাংলাদেশের মিলিটারি আরো আধুনিকায়ন করা এবং বাংলাদেশে আরো বেশি মিলিটারি পার্সোনাল নেওয়া, কারণ মিলিটারির সার্ভিস বিক্রি করে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নতি করতে পারবে। যেভাবে অস্থিরতা পৃথিবীতে তৈরি হয়েছে, মনে রাখবেন আমরা what we can see right now, a third world war is imminent, trust me, দেখুন ভাবেই হোক না কেন। যদি রাশিয়া চীন তারা মনে করে যে কোনভাবে তারা রিঅ্যাক্ট করবে, তাহলে দ্যাট কুড বি ভেরি ভলাটাইল, ফর এক্সাম্পল। এবং চায়না, I think they want to grab Taiwan right now. In this time, if they do it, United States of America and the big countries and Western countries, they will intervene there, and that's what there is the collision. Sorry, আপনার এই সংঘর্ষ যেটাকে আমরা বলি, সংঘর্ষ হবে। On top of it, আমরা ইরানের, আমি আসছি ইরানে কি হচ্ছে। সো আপনি কল্পনা করেন, এটার জন্য আপনি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিয়েন, কারণ এটা ডক্টর ইউনূসের মাথা ছাড়া। এই ভদ্রলোককে তারা এত ডিস্টার্ব করছে ভারতীয়রা, এত অপপ্রচার করেছে তার বিরুদ্ধে। যদি এত অপপ্রচার না করতো, হয়তো উনি এভাবে অত করতেন না। কয়েকটা ডিল যেগুলো আছে, আপনার চীনের যুদ্ধ বিমান, পাকিস্তানের J-17 থান্ডারবোল্ট, এগুলা আপনি এখন কিনছেন, এবং আরো অনেকগুলা। কিন্তু এই যে
ডিফেন্স প্যাক্টে, এবং মনে রাখবেন এই যে ডিফেন্স ডিল বা এগ্রিমেন্ট হবে, এই ডিফেন্স এগ্রিমেন্টে বা ডিলে এটা কিন্তু ইটস গোনা বি লাইক নেটো স্টাইল আর্টিকেল 5, if you hit me as though you hit Bangladesh, for example, if India hit Pakistan as though they hit Bangladesh, that's gonna be war always. So something like that, we need that, because to keep the stability, peace and progress in this region, and to stop Indian aggression over those countries, particularly country like Bangladesh and small countries, because serious aggression, they want to grab them, I mean directly or indirectly, to protect yourself, the nation and the sovereignty. Trust me, you have to do something like that. And this is the greatest moment, thinking, sharp thinking we have ever seen coming out of any leadership from Bangladesh. Think about that. 54 বছরে কেন একজন ডক্টর ইউনূসের ওই ছোট্ট মানে মাথার মতো একজন কেউ হতে পারলো না? খালি সারাদিন একে অপরকে, এখন সাউন্ড চলে যেতে পারে, জাস্ট ওয়েট, আসতেছে এটা। সো একটু অপেক্ষা করেন, সাউন্ড আসবে, একটু অপেক্ষা করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অফিসিয়াল কল আসছিল, ধরে নাই, ধরবো পরে। শুনেন, তো এই ডিফেন্স মানে প্যাক্টটা আমাদেরকে সৌদির সাথে, এবং আমি আবারও বলছি, বাংলাদেশের আর্মি will be deployed in entire Middle East. Jordan may need us, Oman may need us, Bahrain may need us, Arab Emirates, Qatar, Saudi, Kuwait. কেননা সবচেয়ে বড় জিনিস হলো যেহেতু মুসলিম দেশের আর্মি, তো উই আর ভেরি কম্পার্টেবল টু দ্য লোকাল কালচার অ্যান্ড রিলিজিয়ন, সো দ্যাটস দ্য ব্যাটার। এবং আমরা খুব সুনামের সাথে আমাদের আর্মিরা বিদেশে গেলে তারা এই কাজগুলো করে, বিশেষ করে জাতিসংঘের যে পিস কিপিং মিশনে আমি নিজে দেখে আসছি, আমি গেছিলাম, মনে আছে, আমরা দেখে আসছি তারা কীভাবে কাজ করেন, বিউটিফুল। মানে মানে আপনার জাতিসংঘের সদর দপ্তরে গেছিলাম সেদিন। তো 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 এই কারণে আর্মিরা হবে আগামীতে বাংলাদেশের আর্মি, কারণ আপনি যদি হিসাব করে দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলা কোনো দেশের আর্মি কীভাবে বিশ্বাস করবে না, বাংলাদেশিদেরকে যেভাবে তারা বিশ্বাস করবে, ট্রাস্ট মি। এবং সো এক ধরনের অর্থনৈতিক মানে মানে ডলার আয়ের একটা মাধ্যম হতে পারে বাংলাদেশের আর্মি। আর এই ডিফেন্স প্যাক্টটা থাকলে কী হবে, আমরা আমাদের জন্য যুদ্ধ করা লাগবে না। বুঝলেন তো আপনার বিষয়টা? কারণ ভারতের সাথে এই ডিফেন্স প্যাক্টের সাথে আমরা এগুলো দেখবো। আর আপনারা পাকিস্তানকে নিয়ে তুচ্ছ চাচ্ছিল্য করেন, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট পাকিস্তান ইজ রাইট নাও, নো আইডিয়া। আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তান এখন কি। ইয়াস, করাপশন ইজ ইভেন, ও বাংলাদেশের পাকিস্তানিদের করাপশন কিন্তু মানে দুর্নীতিগ্রস্ত। শাহবাগ এই যে শাহবাজ শরীফের পরিবার মাফিয়া, দে কারাপ্টেড আনডাউটেবলি, বাট এটা হচ্ছে মানে আপনি যদি পাকিস্তানিদের মনের মানে বক্তব্য দেন, কিন্তু একটা জায়গাতে হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও, ওকে আই হ্যাভ টাইম। সো একটা জিনিস বলে রাখি, কিন্তু পাকিস্তানের আর্মি বা পাকিস্তানের এই মতো পাকিস্তান কি, ইউ কান ইমাজিন দ্যাট। আপনি যদি দেখেন ও পাকিস্তানে ও খাইতে পারতেছে না, ওই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এটা আপনার অন্য একটা সাইড। কিন্তু মিলিটারি দিক দিয়ে গেলে পাকিস্তান ত্রাণকর্তা বর্তমান মধ্যপ্রাচ্য নয়, মুসলিম বিশ্বের জন্য। আমি আজকে বললাম এটা, এবং এই জন্য পাকিস্তানকে বরং সবাই সহযোগিতা করা দরকার। কারণ পাকিস্তানে এখন যা আছে, যখন কোনো সময় লাগবে তখন আপনি দেখবেন পাকিস্তানের প্রয়োজনীয়তা কতটুকু। বিশ্বাস করেন, পাকিস্তানের কারণে এন্টায়ার মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত স্টেবিলিটি আছে। ওটা আমি অন্যভাবে অন্য সময় ইন ডিটেলস আলোচনা করব। হিসাব বা ইকুয়েশনটা কোন জায়গা থেকে কোন জায়গার হিসাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান, পাকিস্তানের স্টেবিলিটি এবং পাকিস্তানকে নিয়ে এখন তুচ্ছ তাচ্ছিল্য করেন, ইউ হ্যাভ নো আইডিয়া। শুন, আচ্ছা পাকিস্তান বিলিয়নস অফ ডলারের, আপনি জানেন এন্টায়ার আফ্রিকান মুসলিম দেশে যেগুলা সৌদি, বাই দ্য ওয়ে আপনি জানেন তো ইয়েমেনের দায়িত্ব সৌদি আরবের এখন সম্পূর্ণ, সুদানের দায়িত্ব সৌদি আরবের, এরপর আরেকটা কোনটা, সম্পূর্ণ এই দেশগুলা সৌদি আরব এখন তদারকি করতেছে। এবং সোমালিয়াতে রাজনীতিতে এটাকে স্টেবল গভর্নমেন্ট ফর্ম করার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বলেছে, এবং সৌদি লিডিং দিস প্রসেস এভরিথিং, সৌদি রাইট নাও। এবং সৌদি ইয়েমেনে ছিল বিচ্ছিন্নতাবাদীরা, এদেরকে হটিয়ে তারা একটা স্থায়ী সরকার গঠন করতে যাচ্ছে সৌদি আরব কিন্তু সুপার পাওয়ার ইন দিস এরিয়া ফ্রম অল সাইডস। অ্যান্ড সাউদি, আপনি 10 বছর আগের সাউদি আর বর্তমান সাউদি আকাশ এবং মানে পাতালের মধ্যে মানে সম্পর্ক, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ মিলিটারি ক্যাপাবিলিটি। ইয়াস, তাদের কি নাই, পারমাণবিক বস্তু নাই, কিন্তু আমরা জানি এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে নো দ্যাট বাট দে ডোন্ট টক অ্যাবাউট ইট বিকজ দিস ইজ দেয়ার ফ্রেন্ড। সাউদি পাকিস্তানের সাথে অলিখিত পারমাণবিক চুক্তি করা, সাউদির উপর আক্রমণ হলে এই সব কিছু পাকিস্তানের ব্যবহৃত হবে সাউদির পক্ষ নিয়ে, পাকিস্তানের পক্ষ থেকে। সুতরাং 100% এগুলা কার্যকরী। বাংলাদেশ একই পথে আসছে। আপনি কল্পনা করেন নেটো স্টাইল আর্টিকেল 5 এর স্টাইলে বাংলাদেশের সাথে সৌদির চুক্তি হয়েছে। জাস্ট ইমাজিন দ্যাট। অর্থনৈতিক ক্ষেত্রে কি পরিমাণ মুক্তি আমরা পেতে পারি এই জায়গা থেকে, আনবিলিভেবল। সো
ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিই, এই সরকারকে ধন্যবাদ দিই। না তো কোয়েশ্চেন ইজ পরবর্তী সরকার যেগুলো আসবে আমরা ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট। যদি রং সরকার আসে এই কাজগুলো তারা করবে না। ভারতীয় দালাল হলে প্রত্যেকটা প্রজেক্ট মুখ টুবড়ে পড়বে। দ্যাটস ওয়াই মানে ভারত চায় এইটা আসুক, এই সরকার আসুক, এই সরকার আসুক না, বিকজ দে নো এক কথা তাদের দালালদের দ্বারাই তারা বাংলাদেশের স্বার্থের জন্য যে যে কাজ করেছেন ডক্টর ইউনূস সরকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রত্যাখ্যান করবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, বি কেয়ারফুল। মাথায় রাখবেন এগুলা কোনোভাবে ডিসমান্টল এবং এগুলাকে কোনোভাবে পথ হারানো যাবে না। এগুলা করতে হবে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে। বিকজ ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড that India has an aggressive mindset over Bangladesh. If you fail to understand, you're not a politician. Get the hell out of here. Okay. Second thing যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে ইরানের আজকের সিচুয়েশনটা কি হচ্ছে। ইরানের যে রেজিম যেটা আছে মানে কমিউনি রেজিম, দেখেন তাদের ভুলগুলা কোথায়, দ্য ভেরি ভেরি এক্সট্রিম। এই কারণে ইরানিয়ানরা মধ্যপ্রাচ্যের ভিতরে, বা এটা তো মধ্যপ্রাচ্য ধরা হয় না, এটা পারস্য মানে মানে আপনার এই অঞ্চলে ধরা হয়। এই এই ইরানিয়ানরা দে আর ওয়ান অফ দ্য মোস্ট স্মার্টেস্ট পিপল ইন দিস এরিয়া, দ্য স্মার্টেস্ট এডুকেটেড পিপল, স্মার্টেস্ট ইরানিয়ানরা কম্পেয়ার টু এনি মিডল ইস্টার্ন কান্ট্রিজ। কিন্তু সমস্যা হলো কি জানেন, এই যে অবস্থার মধ্যে পড়ে তারা সবচেয়ে বিপদগ্রস্ত আছে। এরা তারা মানতেছে না কোনো অবস্থাতেই, এবং দে আর ভেরি ওয়েস্টার্নাইজড মানে ইরানিয়ানরা। যে এই এক্সট্রিম মানে সিচুয়েশন থেকে তারা কোনোভাবেই এটাকে কন্ট্রোল করা যায়নি, যাবেও না। এখানে সৌদির আবারও মোহাম্মদ বিন সালমানের স্মার্টনেস, হি নিউ যেভাবে এক্সট্রিম বা মানে স্ট্রিক্ট লজ, শরিয়া ল ইন প্লেস ইন সাউদি, এটা যদি কন্টিনিউ থাকে এটা বিপদ হতে পারে। একসময় এদেরকে বিভিন্ন ওয়েস্ট মানে মানে গোপন সংগঠন আছে যারা সৌদিতে ঝগড়া লাগিয়ে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা, প্রতিবাদ করা, মানে দেখলেন না কিছুদিন আগে মানে আছে কয়েক বছর আগে কি করছিল, মোহাম্মদ সালমানকে তারা হটিয়ে তারা সরকার গঠন করতে চেয়েছিল, সেটা উনি ডিসমান্টল করেছেন। এরা চায় এর জন্য তার নতুন প্রজন্মকে উনি স্বাধীনতা দিয়ে দিছে, যে জিনিসটা আপনি ইউরোপে গেলে ফিল করবেন সেটাই এখন একসাথে আপনি ছেলেমেয়েরা মানে খেলা দেখতে পারে, সিনেমা দেখতে পারে, ওপেন করে দিছে অনেকগুলা বিষয় সৌদি আরব। আর দুবাই তো আছে, এগুলো তার বলার দরকার নাই, আরব আমিরাত। সুতরাং এটা করেছে কেন, নতুন প্রজন্ম তাদের আর প্রয়োজন হবে না ওয়েস্টার্ন কালচারটাকে তারা অ্যাডপ্ট করার, একটা মডার্ন এবং টাচ অফ এভরিথিং রাইট দেয়ার। ঠিক একই অবস্থা ইরানে করা উচিত ছিল। যে কারণে হচ্ছে আজকে আপনি দেখেন ইরানের এই খমেনি রেজিমের পতন কি মনে হয় আপনি এই এরিয়ার জন্য খারাপ? এখানে ভালো এবং খারাপ দুটোই আছে, খারাপ বলা যাবে না 100%, তবে ভালো খারাপ দুটোই এখানে আছে। এটা ডিটেলস আমরা আলোচনা করতে পারবো অন্যদিন। তবে এতটুকু বলি, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাবাউট টু ফল অ্যান্ড দিস গভর্নমেন্ট দে হ্যাভ টু গো, বিকজ আনলেস চায়না অথবা রাশিয়া যদি কোনো কারণে তারা এখানে ইন্টারভিন করে না, দ্য প্রবলেম ইজ ইফ দে ইন্টারভিন, দ্যাট ইজ অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের সাথে যারাই লেনদেন করবেন 25% ট্যারিফস বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। দেয়ার ইউ গো, সো এভরিথিং ডান, there is no room for anything. So এটা গেল একটা। সেকেন্ড থিং হলো প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন হেল্প ইজ অন দ্য ওয়ে। আপনি মানে উনি ইরানিয়ানদের বলেছেন কিপ প্রটেস্টিং, হেল্প ইজ অন দ্য ওয়ে, রাইট ভাই? আচ্ছা, সো হেল্প ইজ অন দ্য ওয়ে ইজ মিনস হোয়াট, এনি টাইম যুক্তরাষ্ট্র স্ট্রাইক করতে পারে মানে ইরানে, এটা যদি চলতে থাকে, বিকজ অলরেডি প্রায় 2000 পিপল died or killed by আপনার the security forces. সো এটা একটা এখন এটা হচ্ছে গিয়ে একদম অফিসিয়াল মানে বক্তব্য, আরো বেশি হতে পারে এটা আনঅফিসিয়ালি। এখন এই থেকে মুক্তির এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমি কোনো আলোচনা, আজকে উনি সব আলোচনা বাদ দিয়ে দিয়েছেন ইরানের অফিসিয়ালদের সাথে। দে হ্যাভ পুশড ইয়েস্টারডে টু দি ইউএস অফিসিয়াল দ্যাট হে ক্যান উই সিট অ্যান্ড টক অ্যাবাউট দ্যাট দিস ইস্যু। আজকে উনি বলছেন না, নো মোর টক। না, আমি জানতাম এটা, কেননা আমি গতকালকে বলি নাই, আজকে অথবা গতকালকে আমি বলেছি যে এরা এই সুযোগ তারা মিস করবে না। আই নো ওয়াই, ইউ নো ওয়াই। এখানে ইসরায়েলি গভর্নমেন্ট আছে, তারাই শুধু কখনো নষ্ট করবে না, আলোচনার মাধ্যমে কোনো কিছু করার চেষ্টা করবে, নো ওয়ে। এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি ইরানের শত্রুদের জন্য। আমি ইরানের বিপক্ষে না বা আমি ওই বলছি না, আমি বলছি আপনি যখন মাঠে নামছে যুদ্ধ করতে, যুদ্ধের প্রসেস না, এই যে উইকেন্ড এবং এই সার পতনের পরে এতটা খারাপ অবস্থায় ইরানিয়ান সরকার পড়ে নাই, এই প্রটেস্টে যা পড়েছে, অর্থাৎ তস্তস হয়ে গেছে সবকিছু। এখন ইটস এ ম্যাটার অফ টাইম দ্য গভর্নমেন্ট টু গো, দে হ্যাভ টু গো, না হলে সব দিকে তারা বন্ধ করে দিবে। এবং ধরেন বাংলাদেশে এখন ইরানের সাথে ট্রানজাকশন বা লেনদেন বাদ দিয়ে দিতে হবে। ওয়াই? আপনি যদি বাদ না দেন তারা 25% ট্যারিফস, তখন আপনি বলবেন অন্যায্য আমাদের এখানে কি, ইউ ক্যান সে দ্যাট, বাট দ্য রিয়েলিটি ইজ দিস ইজ দ্য রিয়েলিটি। হোয়াট ইউ ক্যান ডু ব্রাদার, টেল মি অ্যাবাউট দ্যাট। ক্যান ইউ ডু সামথিং? ইউ কান্ট, ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট, because this is our situation. You have to be intellectual to protect your country and protect your national interest and your people. That's the bottom line. So what's going to happen right now? They will fall. And Russia, China, they will never come forward to protect or to save Iranian the government. They wouldn't do that. They never done, and they wouldn't. So what's going to happen? It's a matter of time for that. They have to go this time, and I do not see. Right. তবে এখানে একটা
মানে 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 ঘটনা যেটা আমি বলে রাখি সেটা কি, সেটা হলো মনে রাখবেন ইরানিয়ানরা ইরানে এর আগে বিদেশি হস্তক্ষেপ করে অর্থাৎ এসে কেউ লাভবান হননি। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক ইরানিয়ানদের জন্য, কারণ এমন কিছু করা যাবে না যেখানে ইরানিয়ান মানে মানুষ আবার ক্ষুব্ধ হয়ে পশ্চিমাদের বিষয় বা আমেরিকার বিরুদ্ধে যায় যে আপনি আমার দেশকে নষ্ট করেছেন, এই সুযোগে এই করেছেন, ধ্বংস করেছেন, এই করেছেন, এই মারেছেন। এটা যদি ইরানিয়ানরা মনে করে তাহলে হিতে বিপরীত হবে। এই পসিবিলিটিটা এখানে আছে। এর বাহিরে ইরানিয়ান গভর্নমেন্ট টিকতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কেননা এতদিন ধরে আপনার ক্ষমতায় দেখেন আপনাকে রিফর্মস করতে হবে। ওই গভর্নমেন্ট মানে ইরানিয়ান গভর্নমেন্ট বর্তমান যে রেজিম যেটাকে আমরা বলি তারা রিফর্মস করেন নাই, তারা কোনো ধরনের রিফর্ম করেন নাই। ভয়াবহ অর্থনৈতিক অবস্থা। আমি আবার বলছি যে এমন একটা অবস্থা, ইরানে একটা নতুন গাড়ি আপনি পাবেন না, সবই তো পুরাতন গাড়ি। ইভেন তাদের হেলিকপ্টার, যে তাদের প্রেসিডেন্ট মনে আছে উনি যে মারা গেছিলেন আপনার দুর্ঘটনায়, কেন এটা মানে দুর্ঘটনা, এটা কারণ হচ্ছে অন্যতম যাতে পার্টস, যে ওল্ড পার্টস, এই পার্টসগুলো রিপ্লেস করা যায়নি, বিকজ এটা যে কোম্পানি তারা ইউজ করেন সেটাতে স্যাংশন দেওয়া। এগুলো হচ্ছে মারাত্মক অবস্থা। এবং ইরান সমৃদ্ধশালী একটা দেশ হতে পারে, তেল সমৃদ্ধ দেশ, অন্য যদি সব স্যাংশন উঠে যায়। বাট দ্য প্রবলেম ইজ এই জায়গাতে যদি উঠেই যায় তাহলে এখানে সবচেয়ে লাভবান হচ্ছে ইসরায়েলি গভর্নমেন্ট, তারা সব শেষ, ধরেন পতন হলো। নাও এখানে ভিতরে ভিতরে কি সাউদির কোনো গ্রিন সিগন্যাল আছে? ইউ ক্যানট সে দ্যাট। ইট মে বি ওয়াই, বিকজ সৌদি আরবের সাথে ইরানের মারাত্মক সম্পর্ক। আপনারা জানেন চীনের মধ্যস্থতায় সম্পর্কটা শীতল হয়েছে মাত্র, কিন্তু শিয়া সুন্নির এই যে অবস্থা সৌদি আরব এবং আপনার কিসের সাথে, এই এই আপনার এই ইরানের সাথে, এটা কিন্তু কখনোই যায় নাই। সুতরাং ভিতরে ভিতরে এই শিয়া গভর্নমেন্টকে পতন হয়ে যদি অন্য কোনো গভর্নমেন্ট আসে সেটা সৌদি আরব চায় বা জড়িত আছে কিনা, we don't even know that, but it may be because there is an equation like that, ladies and gentlemen. Second thing, আরো একটা জিনিস বলি, শিয়াদের পতন কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে শিয়াদের পতন খুব মারাত্মকভাবে হয়েছে বিগত 10 বছরে। নাম্বার 1 শিয়া ছিল কে? বাশার আল আসাদ। এই লোকের পতন হলো, বর্তমানে রাশিয়া আছে, ইজ গন, রাইট? ইরানের নাম্বার 9 হাত ছিল ইরানের বা শিয়া, যারা শিয়া গভর্নমেন্টের তারা। এরপরে কি লেবাননে হেজবুল্লাহ ওয়েক আপ দেন এভার বিফোর, সো হি ইজ গন টু। সো মোটামুটি এই এরিয়াতে এখন আপনি বলবেন ভাই এগুলোতে কি সৌদি আরবের হাত আছে, সিগন্যাল আছে, কোনো কনসেন্ট আছে? You may ask me this question because it's a very legitimate question to ask, is what I'm saying. এটা very সঠিক প্রশ্ন হবে এটা জিজ্ঞেস করা আছে কিনা। উত্তর দিলাম না, তবে যদি আপনি প্রশ্ন করতেই পারেন, আপনার মনের ভিতরে যদি এটা জাগে যে maybe they are, why not, আপনি মানে বলেন why not, এটা আমি বললাম যে আপনি যদি আমারে বলেন যে মেবি তারা আছে ভাই, আমি আপনাকে বলবো why not, কেন নয়, এটার অর্থ আপনি বুঝে নেবেন। তো আমি মনে করি এখানে আছে। এবং সৌদি এখনো শিয়া লেড গভর্নমেন্টকে থ্রেট মনে করে। ট্রাস্ট মি, দ্যাট ইজ দ্য সাউদি পলিসি। ইফ ইউ ডোন্ট নো দ্যাট, রিড তাদের পলিসির মানে গো অ্যান্ড চেক, ইউ ক্যান সি দ্যাট এখনো তারা, এবং গোপন যতগুলো উইকিলিক্সে এটা বাইর করেছিল না, মনে আছে? উইকিলিক্সের এই রিপোর্টটা আপনার পড়েন নাই, উইকিলিক্সে কিন্তু এখানে মানে বের করেছিল এবং এটা প্রকাশ করেছিল কিভাবে সৌদি আরব, আপনি জানেন, শুনেন আমি আপনাকে বলি, এটা বলা উচিত হবে না, তারপরে বলি। মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ওবামাকে ইরানে হামলার জন্য অনেক অনুরোধ করেছিলেন, তখন মারাত্মক অনুরোধ করেছিলেন, মানে বলছেন যে স্ট্রাইক করার জন্য, মানে ডিসমান্টল করে দেওয়ার জন্য সবকিছু। বাট মানে ওবামা উনি করেন নাই এটা, তার পলিসি ছিল আমি কাউকে আঘাত করবো না, মারবো না, দে হ্যাভ দ্য ডিফারেন্ট পলিসি, বাট ওনার চেষ্টা করেছিলেন। তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা থেকে আমি আপনাদেরকে বলতে পারি মানে on the surface it may be normal, but behind the scene, but behind the surface it is not normal. It is abnormal relationship between Saudi and Iran, because it's Shia Sunni, and Saudi always feels threatened by Iran. So that's what it is, ladies and gentlemen. You never know. It may be there and it must be there. That is, if আপনি আমাকে জিজ্ঞেস করেন। সো বাবল শিয়া সাম্রাজ্যের পতন করতে যাচ্ছে সব দিক দিয়ে। বাশার আল আসাদ গন, হিজবুল্লাহ finished almost. They are not strong as they had in the past. এবং আপনার ইরানের এই খামেনি রেজিমের যখন পতন হয় তখন শাহ আসবে। শাহ তো জানেন, শাহকে তো জানেন, রাইট? সুতরাং সব দিক দিয়ে মিলে মানে শিয়া সাম্রাজ্যের পতন করতে যাচ্ছে মানে এই মুহূর্তে পৃথিবীতে। এবং সাউদি will be the king of this area in Middle East and Asia, Saudi government, to be honest with you. এই যে প্যাকটা তাদেরকে যেটা করবে সেটা হচ্ছে যে তুরস্ক, সাউদি, বাংলাদেশ and Pakistan, this pact will be after NATOর পরে the most powerful, sophisticated, both economically and আপনার militarily will be the strongest আপনার alliance in this world. That's what it is from me, ladies and gentlemen. I hope you understood a little bit. At least I tried my best to give you the impressions and narratives and what's going on over there. So lastly, but finally, to the sum up,
In a conclusion, I can tell you, Dr. Mohammad Yunus, শেষ বেলায় এই যে কাজটা প্যাক্টে যোগ দেওয়া, this is one of the greatest decision and thinking about Bangladesh future. And thank you so much, Dr. Mohammad Yunus. I hope the next government, whoever comes in power, will carry out the same thing, will maintain the same thing. But the problem is, I mean, will they do it? That to see that, we got to wait for that. আমরা অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত, কেননা আপনারা তো জানেন বাংলাদেশে দেশপ্রেমিক রাজনীতিবিদদের চেয়ে 54 বছরে দালালদের সংখ্যা বেশি, আর দালাল তৈরির ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের এই ব্যর্থ, অপদার্থ, দূষিত, করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা সিস্টেম। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। Can they change themselves? Did they change? Did they think about that? Because did they get anything, or did they take any lesson out of Sheikh Hasina's collapse? If they do, or if they have got something out of it, then they probably wouldn't repeat the same thing what they did in the past. Let's see. And we hope for the better and better future of Bangladesh, ladies and gentlemen. One thing for sure, হাভোটে ভোট দিতে হবে। হাভোটের বিপক্ষে যারা অবস্থান নেবেন, they are not only your enemies, but also your kids' enemies, your generation's enemies. They are your enemy. They are your enemy. Trust me. Because হাভোট বাংলাদেশে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, ন্যূনতম রিফর্মস যেগুলো লাগে সেখান থেকে সেটা প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশকে কলাপস হতে, মনে রাখবেন, অভ্যন্তরীণ রাজনীতি, সুশাসনের যতটা অভাব, ভারতের প্রভাব প্রতিপত্তি ততটাই প্রকট বাংলাদেশে থাকবে। আপনার সন্তানকে ভালোবাসুন, আপনার সন্তানের ভবিষ্যৎকে ভালোবাসুন। Stand up to this aggression, ladies and gentlemen. Have a blessed day, ladies and gentlemen, and see you next time. Maybe see you tomorrow. Assalamu alaikum.